হাসিনার স্বৈরাচারিতার জন্য দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। শেখ হাসিনার স্বৈরশাসন সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। সংস্কারের পরে নির্বাচন হবে। এমন একটি সময় এসে দেশের দায়িত্ব নিয়েছি যখন প্রায় সব ক্ষেত্রেই চরম বিশৃঙ্খলা। তাই নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম প্রয়োজনীয় সংস্কারের পর অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে। রাজধানীর একটি হোটেলে আজ রোববার দুপুরে ঢাকায় বিদেশি বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের প্রথম ব্রিফিংয়ে ডক্টর ইউনূস কথা বলেন। গণতান্ত্রিক ভবিষ্যতের নবযাত্রা বাংলাদেশের বন্ধু, অংশীদার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা বিদেশি কূটনীতিকদের পুরোপুরি সমর্থন চেয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে বন্ধুদের মধ্যে থাকতে পেরে আমি আনন্দিত। 2 সপ্তাহ আগে বাংলাদেশের দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে। শেখ হাসিনার নৃশংস স্বৈরশাসনের বিরুদ্ধে জেগে উঠেছিল লাখো বীর ছাত্র জনতা, কিন্তু তার দলের ছাত্র সংগঠন ও শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেশে ভয়াবহতম বেসামরিক গণহত্যা করার পরে তিনি দেশ ছাড়েন। ডক্টর ইউনূস বলেন, আমি সেই সমস্ত বীর এবং ছাত্র নিরীহ মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানাই যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছে। আমাদের সম্প্রীতি স্মৃতিতে অন্য কোনো দেশের ছাত্রদের তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রকাশের জন্য এত মূল্য দিতে হয়নি, যেটা একটি বৈষম্যমুক্ত, ন্যায়সঙ্গত এবং পরিবেশ বান্ধব একটি দেশের স্বপ্ন দেখতে হয়েছে, যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে। প্রধান উপদেষ্টা বলেন, আমি এমন একটি সময়ে দেশের দায়িত্বভার নিয়েছি যেখানে অনেক দিন থেকেই পুরোপুরি বিশৃঙ্খলা সৃষ্টি করে আছে। ক্ষমতায় থাকার চেষ্টায় শেখ হাসিনার স্বৈরশাসন সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। তিনি বলেন, দীর্ঘ 1.5 শতকের নির্মম নৃশংসতার মাধ্যমে গণতান্ত্রিক অধিকার দমন করা হয়েছিল, নির্বাচনে কারচুপি হয়েছে, তরুণ প্রজন্ম তাদের ভোটাধিকার চর্চা না করেই বেড়ে উঠেছে, সম্পূর্ণ রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংক লুট হয়েছে, আর ক্ষমতার অপব্যবহার করে লুণ্ঠন করা হয়েছে রাষ্ট্রীয় কোষাগার। ডক্টর ইউনূস বলেন, দেশ নিয়ে ছাত্রদের একটি স্বপ্ন আমাদের মুগ্ধ করেছে, যে স্বপ্ন একটা নতুন যুগের সূচনা করেছে। তিনি বলেন, ছাত্ররা এমন একটি দেশের স্বপ্ন দেখিয়েছে সেখানে মানুষ তাদের রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পরিচয় নির্বিশেষে নিজেদের আকাঙ্ক্ষা পূরণ করতে, মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারবে। সরকার গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতা সম্পূর্ণ থাকবে। অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনী বেসামরিক শক্তির সহায়তায় কাজ চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি নিশ্চিত হবে। সব ধর্মীয় জাতিগত গোষ্ঠী নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা দেশে জুলাই-আগস্ট মাসে আন্দোলনে নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘে তদন্তকে স্বাগত জানান। তিনি চান এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। তদন্তে জাতিসংঘে বাংলাদেশ সরকার সহায়তা করবে। প্রধান উপদেষ্টা বলেন, নতুন যাত্রার এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। আমাদের সাহসী ছাত্র ও জনগণের জন্য আমাদের জাতির স্থায়ী পরিবর্তন প্রয়োজন। আমাদের যাত্রাটা কঠিন, তাদের আকাঙ্ক্ষা আমাদের পূরণ করতে হবে। যত তাড়াতাড়ি সেটা করা যায় ততই ভালো। আমরা বিশ্বাস করি একটি নতুন গণতান্ত্রিক ভবিষ্যৎ পথযাত্রা আন্তর্জাতিক সম্প্রদায়ের সব বন্ধু ও অংশীদারেরা আমাদের সরকার ও জনগণের পাশে দাঁড়াবে। আতাউর রহমান, CFTV।